বাংলাদেশ ভারত টানাপোড়েনের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বাংলাদেশে অনুপ্রবেশ করে বেশ কিছু গাছ কেটে ফেলে। এ সময় বাংলাদেশি নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে। স্থানীয়রা জানান, ভারতীয়রা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। গাছ কেটে ফেলে দিয়েছে, একজনের এটা একটা চোপ দিয়েছে, একজনের এটা একটা চোপ দিয়েছে। বাংলাদেশের লোক লাঠি হাইসালিয়ে আছে, বিডিআরকে সহযোগিতা করছে। আমাদের বিজেপির একজনের আঙুল ফেটে গেছে। এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারি, ভারতকে আমরা দেবো না, 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না। আমার দেশের মাটি যেন ওরা যেন না নিতে পারে। 177/1 পিলারের সামনে যে কোনো একটা ঘটনাস্থলে ভারতের পাবলিক বাংলাদেশের পাবলিক একটা জুট ঝামেলা লাগেছে। জুট ঝামেলাকে নিয়ে ভারতের পাবলিক বাংলাদেশে এসে বড়ে বাগান, আম গাছ, ফসল পানি সবকিছু নষ্ট করে দেয়। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তে চলছে উত্তেজনা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবৈধভাবে বেড়া নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সহ গুলা কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে। আমাদের যত গালা ছিল সব কেড়ে বিএসএফ আর পাবলিক সব ছিনে চলে গেছে। এ সময় ভারতীয় নাগরিকদের হাঁসোয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন। হুলস্থুল পড়ে গেছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। হিন্দুস্তান টাইমস, TV9 বাংলা সহ গণমাধ্যমগুলো সংঘর্ষের জন্য দায় দিচ্ছে বাংলাদেশকে। পরে সীমান্তের 3 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে সংঘাত। বিকেল পর্যন্ত সংঘর্ষ চলছিল। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর চেষ্টায়ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বিভিন্ন সীমান্তে দফায় দফায় চলা এসব উত্তেজনায় দুই দেশের সীমান্তরক্ষীদের সাথে অবস্থান নেন সাধারণ বাসিন্দারা।